তারা সবাই কি জানতো না এই হালানকে কিভাবে ঠেকাতে হবে? এই ছেলেরা কি আজকে নতুন খেলতেছে যে ওর বিষয়ে কোনো অ্যানালাইসিস করা দরকার প্রয়োজন পড়ে না ব্রাজিলের? একটা ছেলে 2টা গোল দিছে, এর আগে গ্রুপ পর্বে প্রত্যেকটা খেলা এই ছেলেটা ডোমিনেট করে খেলে আসছে। তো তাকে নিয়ে তো এক্সট্রা প্ল্যান দরকার ছিল ব্রাজিলের। আসলে এই একটা ছেলেকে তারা আটকাতে পারেনি। কি বলবো, পুরো খেলা নাই, ব্রাজিল পুরো ছন্ন ছড়া খেলা খেলছে। তাদের সাথে কোনো প্ল্যান ছিল না, কি প্ল্যানে খেলছে এটা আসলে ব্রাজিলই জানে। কোচের প্রশংসায় পঞ্চমুখ সবাই। আজকে কোচের কি প্ল্যান করে ওদের সাথে খেললো, বাপ্তাদারা কোনোদিন পারে না ওদের সাথে জিততে, তারাও জিতবে না। মানে এমন প্ল্যানই নামছে, এটা কোনো কথা? মানে কিভাবে খেলাটা গুছানো দরকার ছিল, কে এটাকে যাবো, মানে কিভাবে গোলগুলা ফিরাবো, কোনো প্ল্যান ছাড়া একটা ছেলে কি সুন্দর রিল্যাক্স একটা বল রিসিভ করে রিল্যাক্স কিভাবে গোল করে। ডিফেন্সের কোনো সিস্টেমই নেই খেলার। আর আজকে সবাই ধরে নিয়েছিল নেইমারের ফুল টাইম খেলাবে। হ্যাঁ রে ভাই, ফুল টাইম খেলানোর মতো যোগ্যতা নেইমার আর ছিল? ওর শরীর ফিট ছিল, ওর মতো একটা প্লেয়ার বসে থাকার প্লেয়ার না। তো এমন বড় প্লেয়ার গুলো যখন মাঠে থাকে, 100% এফোর্ট দিতে না পারলেও প্রতিপক্ষের একটু টেনশনের কারণ থাকে। যেমন আজকে একটা বড় অপরচুনিটি ছিল, 13 মিনিটের সময় যে প্লান্টিকটা পাইছিল, নেইমার থাকলে নিঃসন্দেহে ওই প্লান্টিকটা গোল হইতো। তো এমন একটা অবস্থা হয়েছে যে ব্রাজিলের প্লান্টিক শট করার মতো কোনো প্লেয়ার নাই। মানে প্লান্টিক শট করবো প্লেয়ার নাই, কর্নার শট করবো কোনো প্লেয়ার নাই। মানে এটা কোনো কথা? এভাবে টিম গুছানো? আমরা জানতাম নরওয়ের সাথে কঠিন খেলা হবে এবং কঠিন থেকে কঠিন হবে, তারপরেও ব্রাজিল জিতবে এটা সবারই ধারণা ছিল যে খেলা কঠিন হবে। কিন্তু এইভাবে ছন্ন ছাড়া পাত্তাই পেল না ব্রাজিল। যাই হোক, আসলে এদেরকে আসলে কি বলবো, বলার কিছু নাই। কারণ ব্রাজিল তো আর নতুন টিম না, এদেরকে বলার কিছু নেই। এমন না বাসায় যাইয়া ওরা মুড়ি খাক, চিরা মুড়ি খাক, আর কি খাবো, এছাড়া আর কোনো গতি নেই। নরওয়ের জন্য শুভকামনা।